শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার স্টেজতে নামায়েই দিল, বলছে হুজুর নামেন। আপনার ওই সামনেতে উঠে চলে গেছে আল্লাহর বান্দারা, বলছে হুজুর নামেন। কে বলছে আপনি খেলা হবে বলেন কেন? আমি কই তোমরা বলো কেন খেলা হবে, তোমরা কইলে অসুবিধা নেই, আমরা কইলে অসুবিধা কি? বলছে হুজুর আপনি বিকৃত করে। কি এর বিকৃত? আমাদের কেউ আজহারি ভাইয়ের সুরে ওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না? আমির হামজার সুরে ওয়াজ করলে ভালো লাগে না লাগে না? আব্দুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদির সুরে ওয়াজ করে, ভালো লাগে না লাগে না? তা আমি যখন তোমার কাদের কাকুর সুরে কথা বলি তোকে জলে কেন? তাহলে নিশ্চয়ই তোরা আনলিগাল রয়েছিস, ইলিগাল, ঠিক না বে ঠিক? তোদের মধ্যে ভেজাল আছে না নাই? তা না হইলে জলে কেন? জলে জলে, ঠিক না বেটে? তোমাদের সুরে যদি কথা বলি, আমি বেনাপোলে আমাদের এক নেতার বললাম দেখেন আপনাদের যে জনসভা চাইলে আমারে নিতে পারেন। বলছে কেন? আমি বলছি আমি তো আপনাদের সাধারণ সম্পাদকের মতো করে বলতে পারবো। তা বলছে মায়ের আপনিও খাবেন আমারও খাওয়াবেন। মায়ের আপনিও খাবেন আমারও। ওগো আমার ভাইরা, আর একটু সময় কি সামনে যাব? থাকা যাবে? থাকবেন মানে কি? আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, উনি হলো মুফাসসির আর আমি হলাম মুসাফির। আমি কি? আমি কি? আমার নামে অনেকেই অনেক কিছু লেখে, আমি বলেছি শুধু লিখবেন কবির বিন সামাদ, এর বাইরে আর কিছু লেখার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পিছনে কিছু আছে, কথা কয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে না? নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলি, কিন্তু সেই সময় শুধু আলী ছিল, বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তারপরে আরো যত সাহাবী আছে, নামের আগে পিছনে কিছু নাই। আমার নামের পিছনে সামনে এত টাইটেল কেন লাগানো লাগবে? পাবনায় যেয়ে দেখি পোস্টারে লিখেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ইউটিউবে ভাইরাল সার্চ দিলে খুঁজে পাওয়া যায়, সার্চ দিলে খুঁজে পাওয়া যায় জনাব হযরত মাওলানা আল্লামা কবির বিন সামাদ। আর উপস্থাপক বলতেছে আরো বাড়াইয়ে হযরত মাওলানা আল্লামা আওলাদে রাসূল কবির বিন সামাদ। আমি বললাম তুই এতক্ষণ যা লিখেছিস আর বলেছিস ঠিক ছিল, তুই এখন করলি ডাকি? আমার পূর্বপুরুষ কোনো না কোনো হিন্দু থেকে এসেছে, ঠিক না ভাই ঠিক? আমরা বাংলাদেশে কি মুসলমানের তাই সৌদি আরবতে ইয়ে আইছি, আসমানতে নাজিল হয়েছি। আমার পূর্বপুরুষ খুঁজে দেখবেন যে 14 গোষ্ঠীর ওই পাশে যে হিন্দু আছে, মানে না মানে। তো আমার হিন্দু থেকে আমার জন্ম, আমার দাদা তার দাদা তার দাদা কেউ না কেউ কনভার্টেড মুসলমান, আর আমারে বানাই দিলেন আওলাদে রাসূল। কত বড় কাজ এইগুলো আপনারা করেন, আর আমাদের নিয়ে সমালোচনা হয়। আমি সব সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু আমার ব্যাপারে বাড়িয়ে বলবেন ওটা মানবো। আমারে যদি কেউ কমেডিয়ান বলে বলতে পারে, আমারে যদি অনেকেই আছে আমারে কমেডিয়ান বলে, নাট্যকার বলে, ভাদাম্মা বলে, যা মনে চায় বলে। আমি বলি যা মনে চায় বলো, কারণ আমি যা করি তা আমার রবের জন্যে। জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার কার জন্য? কার জন্যে? সবাই বলেন কার জন্যে? হাতটা উঁচু করে বলেন কার জন্যে? আল্লাহ। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়ে যায়, এই জবান দিয়ে আল্লাহর নাম জপতে কষ্ট হয়। এই জাতীয় মানুষ আছে না নাই? আছে মানে কি এখানেই তো। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ বলে ডাকলে এর চেয়ে মজার ডাক, এর চেয়ে মধুর ডাক, এর চেয়ে ভালোবাসার ডাক আর কিছু হতে পারে না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় মাথাটা নত করে দিয়ে ডাকেন আল্লাহ, আল্লাহ আপনার ঋণ শোধ করে দেবে, আল্লাহ আপনার রোগ থেকে সুস্থ করে দেবে, আল্লাহ আপনার কন্যা দায়গ্রস্ত থেকে মুক্ত করে দেবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ আপনার ফসল ধান ফসলে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেয় না, দেয় না। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনালো কূপে, তুমি সেই অনালে ফুল ফুটাইলে, সেই অনালে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি, তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে, তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলবেন না? আরো জোরে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে যে চিনেছে সে নদীর মাছের পেটের মধ্যে যেও আল্লাহকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনুস, তুমি যখন ডাক দিলে, পানির অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, এই তিনটা অন্ধকারের মধ্য থেকে যখন ডাক দিয়েছো, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার আপনজনেরা শোনে নাই, তোমার ওই চিৎকার, তোমার ওই আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম, মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলাম, মাছ তোমারে নদীর কিনারায়, আবার নদীর কিনারায় আবার উগরে দিয়ে রেখে আসলো। পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শুনতো না, আমি আল্লাহ যদি আমার কানটা সোজা না রাখতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, যায় না? আব্রাহার ঘটনা সবাই জানেন। মসজিদটা ভাঙার জন্যে, মসজিদ কাবা ঘর বাইতুল হারাম ভাঙার জন্যে, কাবা ভাঙার জন্যে কি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে না? নাই। কি বাহিনী? হস্তি বাহিনী নিয়ে আসলো। হস্তি বাহিনী আনার পরে আব্দুল মুত্তালিব নবীজির কি দাদা, এগুলো মুখস্থ করা লাগবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব শুনলেন আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেছে এবং কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী এনেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা আমার উটগুলো ফেরত দাও, আমার উটগুলো তোমার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে। আব্রাহা বলল, ও
ওগো আব্দুল মুত্তালিব, তুমি কি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো না? বলল হ্যাঁ করি। তুমি কি কাবা ঘর দেখভাল করো না? বলল করি। তাইলে তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছো, আর আমি কাবা ভাঙার জন্য আসলাম, এ নিয়ে তুমি একটাও কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব কনফিডেন্সের সাথে, বড় বিশ্বস্ততার সাথে, বড় বিশ্বাসের সাথে জবাব দিল, ওগো আব্রাহা, আমার যে উটগুলো তোমার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, ওই উটগুলো আমার, আমি ওই উটের মালিক, আমি ছাড়িয়ে নিতে এসেছি। আর যে কাবা ঘর ভাঙতে এসেছো, ওই কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে তিনিও কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়িয়ে নিয়েছে না নাই? নাই। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে গেলেন, কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, হে আমার রব, ওগো আল্লাহ, আমার ক্ষমতা নাই, আব্দুল মুত্তালিবের আমি আব্রাহার প্রতিহত করব, আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, এমন ক্ষমতা তো আমার নাই, এমন সৈন্যবাহিনী আমার নাই। আব্রাহা সে বাদশা, তার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘর ভাঙার জন্যে। আল্লাহ, তোমার ঘর যদি রক্ষা করা লাগে তুমি রক্ষা করো, তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘর রক্ষা করেছে না করে নাই? করেছে না করে নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম,
আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম গো পাকিস্তানি হানাদারেরা, শুনে নাও, আমরা বাঙালি জাতি বীর বাংলাদেশী, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971 আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি, হাজারে হাজারে আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা মায়ের মাটি, মাতৃভূমির মাটি 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে জানি। 2024 আমার বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, ঠিক না বে ঠিক? সুতরাং স্বাধীনতার দিকে গিয়ে যাব। আমার ছাত্র জনতা বক্ষ পেতে দিয়েছিলেন জালিম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, বুকটা পেতে দিয়ে প্রমাণ করেছিল আমরা বুক লাগে বুক দেব, জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব, হাত হারাতে রাজি, পা হারাতে রাজি, চোখ হারাতে রাজি, জীবন হারাতে রাজি, কিন্তু বাংলার জমিনে স্বৈরাচারের জুলুম মেনে নিতে রাজি নয়। একইভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি 2025 সাল নতুন বছরে কোরআন কায়েমের জন্য শপথ নিতে হবে, এই কোরআন পড়তে হবে, এই কোরআন জানতে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, এই কোরআন কায়েমের জন্য বুকে কোরআনকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এই কোরআন কি আমরা কায়েম করতে চাই? এই কোরআন কি কায়েম করতে চাই? কিন্তু দোষ আমাদের আছে, বলবো বলবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না বে ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, কথা কয় না? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন, ঠিক না বেঠে? কোরআন পড়ে ওরা আবার শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে এরকম কোরআন ধরে, আরে বাবা আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আচ্ছা, এই পাঁচটাকে এই পাশ বলেন, আছে না নাই? এবার এই পাঁচটাকে আপনারা বলেন, আছে না নাই? আছে। এবার সবাই থাক, আমার দাঁড়ানো ভাইরা বলেন, আছে না নাই? এইবার হাত তোলেন। কিডা 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 এরা মানুষ?
যে কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। কিটা কিটা সবার ভাল লাগে, সবার ভালো লাগে। ওই একজন খালি তুলিলেও বুঝতে পারিনি, ও দুই একজনের আমি একটু সমস্যা হয়, হয় না? হয় না? হয় মানে কি, ওই যে ঘুমির ঘরে থাকে তো আছে না। হুজুর কালেকশন করছে ভাইয়েরা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দান করেন, আপনাদের দোয়া করে দেবো, মা বাবা দাদা দাদি নানা নানি যেন জান্নাতে যায়। হুজুর কালেকশনের জন্য ওয়াজ শুরু করেছে, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাগ, চিল্লাইয়ে শুরু করে দিয়েছে, এই আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। তো একজন ঘুমাচ্ছিল, ও হঠাৎ করে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু করে বসে। হুজুর বলছে, বাবা নাম কি? বলছে, আমার নাম সালাউদ্দিন সাহেব। কোন কলেজে পড়েন? মুজিব কলেজে। কোন ভার্সিটিতে পড়ে? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ভার্সিটি না কি যেন, হ্যাঁ শেখ মুজিব। এখন পড়িয়ে সে মানে পরিচয় দিতে চাচ্ছে না। কয়দিন আগে ভর্তি হইলো, আশা ছিল যে মুজিবির কলেজে পড়লি চাকরিটা সহজে হবে। এখন পড়িয়ে বেকায়দায় পড়িয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি যে নেটওয়ার্ক চলে যাবে টের পাইনি আমার আলাউদ্দিন ভাই। ঠিক না ভাই? ঠিক। এখন মানে বলতে গেল যে ভাবে, আমি বলছি যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম, বললাম আপনারা ছাত্ররা কালকে আন্দোলন করেন যে নাম চেঞ্জ করে জিয়াউল লাগাইতে হবে, তাহলে এই কলেজে পড়লি এবার চাকরি সরসার করে এই যাবে। কি বুদ্ধি করা যায় না? যায় না? কত বুদ্ধি, কত লোক করলো। একজন মরি যাওয়ার সময় সে ছেলিকে বলছে, খুকা আমি মরি যাওয়ার পরে যেন ওই নতুন কাপড়ের কাপড় নড়াইলতে কিনে এনে দাফন করি না। বলছে, কে আমাদের কি অভাব হয়ে গেছে নাকি? তা বলছে, না তার জন্যে না, তুই ওই পুরনো গোরস্থান থেকে কাপড় তুলে তো ওই এটা আবার দাফন করে দিস। বলছে, আব্বা এত এটা কোনো কথা হইলো? তুমি কত 2 নম্বরই করিয়ে টাকা পয়সা ইনকাম করে যাও, সুদ খেয়ে ঘুষ খেয়ে ও টাকাতে কাপড় কিনবে না তো কী করবো? বলছে, না খবরদার খবরদার, তুই ওই পুরনো গোরস্থানে যাইয়ে কাপড়ের কাপড় কোন লাশটা মরে গেছে একটু শুনে ওখান থেকে কাপড়ের কাপড় তুলে আইনে তো কবর দিস। তা বলছে, আব্বা কেস যদি? বলছে, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবারে সব বলা লাগে। আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা ব্যভিচার ধর্ষণ, আল্লাহর নাফরমানি একটাও বাদ দিনি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি তো রবের মানেই নি, তা কব কী করে যে আল্লাহ আমার রব? আর ইসলামের মধ্যে তো ছিলামই না। আমি শাহবাগে আন্দোলন করলাম যে সাইদির ভাসি চাই, সুতরাং আমারও কাঠি খুলবে। আর নবীর মানা তো দূরের কথা, মুখে দাঁড়িয়েও তো নেই। তা বলছে, তাহলে এই পুরনো কাফনের সাথে সম্পর্ক কি? বলছে, পুরনো কাফন পড়ায় যদি কবর দিস, মালাইকা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কতবার এই প্রশ্নের উত্তর দেবো? ফেরেশতারা বলবো, কেন খাবে? কাফনের কাপড় দেখে বুঝতে চাও না আমি আজকের লাশ? আমি কি নতুন? আমি নতুন না, নতুন না, আমি কি পুরাতন? নতুন না, নতুন না। ঠিক আছে তো সভাপতি সাহেব? বুদ্ধি আছে না নাই? ওই বুদ্ধি কি ওখানে খাটবে? ওখানে খাটবে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে বুদ্ধি করে কোনো লাভ নাই। হুজুর ইউটিউব বা অনলাইন থেকে টাকা ইনকাম করা হারাম না হালাল বলবেন? এই আমার পরে যে হুজুর আছে উনি আমার থেকে বড় হুজুর, হ্যাঁ, কারণ এটা আমার গার পদ্মে চলে যাবেন, দরকার নেই। হজরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, আর আমি তো খালি কবির বিন সামাদ। এইরকম কঠিন প্রশ্ন আমার দিলি হয়? আমার দেবেন সহজ। যেরকম পরিমণির স্বামী মারা গেছে, দোয়া করা যাবে কি যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। দোয়া করা যাবে না? যাবে না। যে মানুষ মারা যাবে মুসলমান, তার জন্য দোয়া, ওর জন্যই তো ডবল দোয়া, কারণ ও দুনিয়ায় থাকতেও বঞ্চিত, পরকালেও বঞ্চিত। ঠিক না বে? ঠিক। ওর জন্যই তো ডবল দোয়া করা লাগবে যে আহারে এই পরিমণি কত কষ্ট দিয়েছে, আল্লাহ তার ক্ষমা করতে পারে না? পারে না? যে তোর দাগাতে থুয়ে চলে গেল, কত জায়গায় গান গাইবা, আমার সোনার ময়না পাখি কোন বা দোষের রাজের সাথে গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বাবা এই গান আমি শিখাই আমার যুবকদের। কোন যুবককে? যারা বিয়ে করিয়েছে, বিয়ে করার পরে ঠুকি নাকি বাঁধে না, কথা কয় না, বাঁধে না? বাঁধে না। হঠাৎ রাগ করি বউ চলি যায় শ্বশুর বাড়ি, তার গান শোনাবেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা
কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান যদি আপনি ধরেন ওই বউ বাপের বাড়ি আর থাকবে? ও এই গান ধরা কি, যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওদিন ফোন ধরায় বিলকিসের কাছে, বিলকিস আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে সারা রাত গল্প করো ভিডিও কলে, শিগগিরই কল মারো। ওরে বাবা আনন্দ দেখে কিনা যে বউ গিয়েছে। সেদিন দেখি একজন টাকা দেয়, হুজুর আমার শাশুড়ি মরি গেছে, 500 টাকা দিলাম দোয়া করতে না। বললাম তুই কি আনন্দে দিলি নাকি? কারণ শাশুড়ি মরি গেছে পিটার মোড়া দিয়া এত বেকায়দা কথা, ঠিক না বে ঠিক? যে মরি গেছে আল্লাহ বেশি কি যাই 500 টাকা দিলাম তুমি খুশি হও। এরা থাকে না, থাকে না, কথা কয় না। আমার এক মহিলা ফোন দিয়ে বলছে হুজুর আপনি সেই প্রশ্নের উত্তর দেন। সেই হুজুর, তো আমি বলছি হ্যাঁ ওই যে কুইজ করি, কুইজের উত্তরও বলে দিই, ছোটো ছোটো কুইজ। তা বলছে যে হুজুর ওই আমার স্বামী মরি গেছে। তা আমি বলছি আমার আর কিছু করার নেই, আমি বিয়ে করা শেষ, আমার একটা বউ 2 বাচ্চা, আমার দিয়ে হবে না। তা বলছে না হুজুর এই জন্যই ফোন দিইনি, আমি ফোন দিছি ওই আমার স্বামী তো অসুস্থ ছিল, আমার খুব ওই মাঝে মাঝে রাগ হয়ে যেত, তা আমি মাঝে মাঝে রাগ করি স্বামীর, বলতাম যে তুমি মরো না কেন, মরতে পারো না, তোমার মরণ করে না, আজরাইল এত লোকের দেখে তোমার দেখে না, তোমার তোলে না কেন, কথা কয় না। এরা মহিলা আছে না নাই? আর পুরুষরা দেখেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, কত পুরুষদের মতো স্যাক্রিফাইস করা লোক আমি দেখিনি, কত কায়দা করি বলছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, আমার ঘরের রমণী ও যে কাল নাগিনী, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ও নিজের মরণ চেয়েছ না, কথা কয় না, কার মরণ চেয়েছে? হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। দোয়াটা দেখেন যে বউ বেঁচে থাক আমি চলে যাই, আর আমাদের মহিলারা কয় তুমি মরো না কেন, তার মানে আমি মরি যাই ওরা বাদাম খা, ঠিক না বে ঠিক? বলছে হুজুর আমার তো বেকায়দা অবস্থা, স্বামী মারা গেছে। আমি বললাম আমার কিছু করার নাই। বলছে হুজুর এই জন্য ফোন দিই নাই, আমি প্রায়ই বলতাম তুমি কেন মরো না, আজরাইল তোমারে কেন চেনে না, তোমারে কেন নেয় না, তোমার মতো স্বামী বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না। আমার সেই স্বামী মারা যাওয়ার পরে এখন আমার বড্ড কষ্ট লাগছে, আরে আমার দোয়ার জন্যে মরে গেল, আমার গালির জন্যে মরে গেল, নাকি তার হায়াত শেষ হওয়ার কারণে মারা গেছে। আমি বললাম ওগো বোন আমি তো বলতে পারবো না হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়া কবুল হয়েছে, কারণ দোয়া ও কবুল করে না, করে না, দোয়ায় হায়াত বাড়ে না, বাড়ে না, দোয়ায় হায়াত বাড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া করলে হায়াত বাড়ে, শুধু তাই নয় হায়াত ট্রান্সফারও হয়। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জন্য 40 বছর হায়াত দিয়েছিলেন, হায়াত পেয়েছিল না পায় নাই? আদম আলাইহিস সালামের 40 বছর হায়াত কমে গিয়েছিল। আপনি দোয়া করেছেন, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে থাকে আর সেই দোয়ার কারণে যদি আপনার স্বামী মারা যেয়ে থাকে, ওগো আমার বোন আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, তওবা করেন। আল্লাহ যদি ক্ষমা করে বেঁচে গেলেন, আর আল্লাহ যদি ক্ষমা না করে তাইলে পরকালে এই স্বামীকে কষ্ট দেওয়ার অপরাধে আল্লাহ আপনার জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি, জাহান্নামে যাওয়া লাগবে। ওগো আমার মায়েরা, পর্দার অন্তরালে বোনেরা আমার, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে সেজে গুজে বেড়ায়ও না। সেজে গুজে কার কথা? আর এখন আমার বোনেরা, আলকাতরা বেগম হঠাৎ করে দেখবেন পরিমণি হয়ে গেছে, কথা কয় না। কয়দিন আগেও দেখলাম আলকাতরা, ওমা হঠাৎ করে দেখি আরে বাবা সাদা ফাঁক ফাঁক করতে মনে আছে সিনেরতে ঘুরে এসল, ওংচাং চুং চাইং চাই, ঠিক না বে ঠিক? এই দেখা যায় না, যায় না। আমি জিজ্ঞাসা, আমাদের রকি ভাইরাও সাক্ষী, এরম 2-1টা চোখের সামনে পড়ে না আমাদের, হ্যাঁ আমরাও অবাক হয়ে যাই, কী রে, হ্যাঁ কী হয়ে গেল?
আগে ছিল কালো, হঠাৎ করে সাদা কেন? শুনলাম যে নাইট ক্রিম উঠেছে ইন্ডিয়াতে আসে, ওই মাখলি নাকি সাদা হয়ে যায়, ওই মুখে মাখে মেখে সাদা হয়ে যায়, আর যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, কয় সকিনা ছাড়া বাঁচবো না। এরপরে বিয়ে করার পরে যখন কয়দিন পরে দেখে ঘুলা জল খাই আইসি রে, তখন বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। ঠিক না বে ঠিক? তবে এখন অনেকেই চালাক, খুব বুদ্ধিমান, সিয়ারা দেখার আগে পাত দিকি তাকায় দেখে, কারণ ক্রিম তো ইকেন মাকে ইকেন না, কথা কয় না। পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে এইটা চলবে না, এইটার উপরে অবশ্যই ঝামেলা আছে, এই ঝামেলা পুরনো জিনিস চলবে না। ওগো আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান হুজুর আসসালামু আলাইকুম। বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কি ইসলামী ছাত্র সংগঠন সমূহ আছে, তার প্রয়োজন, বিশেষ করে শিবির? আরে বাবা, প্রয়োজন মানে কি? ডাইরেক্ট ফরজ কি? ইসলামী আন্দোলন করা কি এটা ছাত্রদের জন্যও যেমন ফরজ, অছাত্রদের জন্যও তেমন, মহিলাদের জন্য যেমন ফরজ, পুরুষদের জন্য তেমন। আমরা আকিমুস সালাত বুঝি, কিন্তু আকিমুদ্দিন বুঝি না, এরকম আছে না নাই? আকিমুস সালাত মানতে রাজি আছে, কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি নাই। দিন ও কায়েম করার জন্য তাগিদ করেছেন কে? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুইটাই আছে ওগো আমার ভাইয়েরা। আল্লাহ বলছেন আমি রাসূলকে হুদা, হেদায়েতের রাস্তা, দিনে হক সহকারে পাঠিয়েছি, যেন তিনি সব দলের উপরে, সব ধর্মের উপরে, সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? সেই আল্লাহর কথা যদি হয় ছাত্রদের জন্য প্রযোজ্য, আবার বৃদ্ধদের জন্য প্রযোজ্য। কারণ কি? ছাত্ররাও কবে মারা যাবে কেউ কি বলতে পারে? আমার রকি ভাইয়ের বন্ধু, নাম কি যেন? মাহফুজুর রহমান, MM কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স মাস্টার্স করতেছে। এই ছেলেটা সুদর্শন, এরই ক্লাসমেট, আমার সাথেও দেখা হয়েছে কয়েকবার। এই ছেলেটা MM কলেজের ছাত্র, গতকালকে মারা গিয়েছে। শ্বাস কষ্টজনিত কারণে হাসপাতালে নিয়েছে, সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেল। এই মানুষের খাটিয়াটাও আমাদের রকিরা কাঁধে করে বহন করে নিয়ে যে গতকালকে কবর দিয়েছে নিজেদের বন্ধু। আমিও মর্মাহত হয়েছি। এই বন্ধুটা দেখেন মারা গেল। ও যদি মনে করতো ছাত্র আন্দোলন করার দরকার নাই, ছাত্র শিবির করার দরকার নাই, ছাত্র জীবনে কোরআন হাদিসের দরকার নাই, উনি তো মারাই গেল, কালকে কবরে কি জবাব দিবেন? ঠিক না বে ঠিক? সুতরাং নামাজ যেমন ফরজ, যে বয়সে নামাজ ফরজ সেই বয়সে ইসলামী আন্দোলনও ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। 7 বছর বয়সে নামাজের তাগিদ দিতে হবে। আমাদের বাচ্চাদের কি তাগিদ দিই? 12 বছর বয়সে আমরা কি করব? সন্তানের বিছানা আলাদা করে দেব। যদি তারপরেও নামাজি না হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাগিদ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন হাদিস মানতে রাজি আছি না নাই? আমি প্রথমে বলেছিলাম কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না এমন মানুষ এখানে কি আছে? মানতে ভালো লাগে না এমন মানুষ কি আছে? সবার কি মানতে ইচ্ছা করে? করে, সবার করে। কার কার করে দেখি হাত উঁচু করেন। মানতে ইচ্ছা করে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমার সভাপতি সাহেব নাম কি জানো? হ্যাঁ, এখানে আছে জনাব মোহতারাম আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ। বাড়িতে ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। উনার স্ত্রী বলছে একটা বিড়াল নিয়ে আসবা, কারণ বাড়িতে অনেকগুলো ইঁদুর, এই ইঁদুর তাড়ানোর জন্য বিড়ালের দরকার। আমার সভাপতি সাহেব একটা বিড়াল নিয়ে এসেছে। বিড়াল খায় দায় আর ঘুমায়। হঠাৎ করে চিন্তা হইলো ঘুমাইলে হবে না, এই ইঁদুরদের বাড়ি ছাড়া করতে হবে। ইঁদুরদের পিছনে যখন দৌড়ানি দেওয়া শুরু করেছে ধরার জন্যে, ইঁদুরেরা খেপে গেল।
শুরু করে দিল আন্দোলন যে এই ইঁদুরকে আর রাখা, যে বিড়ালকে আর রাখা যাবে না। একটা জনসভা ডাকলো, এই জনসভায় সবাই উপস্থিত হবা। ইঁদুরেরা আমার, এতদিন তো সভাপতির বাড়িতে ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করতাম, ভালোই তো চলতো। হঠাৎ করে বিড়াল এসে কোত্থেকে এলো সে? আমাদের তো এখন ভালো করে ঘুমাতে দেয় না, খাইতে দেয় না, পিছনে দৌড়ানি দেয়। এই ইঁদুর, এই বিড়াল, আমাদেরকে বিড়াল থেকে সাবধান হতে হবে, এই বিড়ালের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এই বিড়ালকে কি করে দমন করা যায় সেই দমন পীড়ন নীতি শুরু করতে হবে। একটা জনসভা ডেকেছে, এই নড়াইলে সব জায়গায় লাগাই দিয়েছে। রাখার পরে জনসভা ইঁদুরেরা সবাই হাজির হয়েছে। ইঁদুরের সভাপতি বলছে, বলো ভাইয়েরা আমার কি হয়? বলছে, দেখো কোত্থেকে এই বিড়াল এসেছে। এতদিন তো সভাপতির বাড়িতে খাতাম আর নাক ডেকে ঘুমাতাম, এখন ওই বিড়াল আমাদের পিছনে দৌড়ানি দেয়, কারো ধরে, কারো মারে, কারো কাটে, আবার ধরে নিয়ে খেলাও করে। এই জন্যই জনসভা ডাকিছি, কি করা যায়? বলছে, তাহলে তো বেকায়দা অবস্থা, খেলা হবে। কি করতে হবে? এই বিড়ালরা কি করা যায়? এক যুবক বলছে, হুজুর কোনো কথা নেই, ডাইরেক্ট মেরে ফেলতে হবে। কি করতে হবে? বলছে, মারতে হলে তো ধরতে হবে। কি করা যায়? পিছন থেকে একজন উঠে বলছে, হুজুর আমার নামটা লেখেন, ধরা যদি লাগে আমি ল্যাস টেনে ধরবো। বলছে, নাম লিখলাম। সামনের তো একজন বলছে, হুজুর আমার নাম লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। এখান থেকে একজন বলছে, হুজুর আমার নামটাও লেখেন, আমি বিড়ালের মারার জন্য পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন এখান থেকে আমার চাচা বলছে যে, হুজুর আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের পা ধরবানে। এখান থেকে আর একজন মালয়েশিয়ায় ছিল, সে বলছে, হুজুর তুলিস নামা ছায়া ছায়া ডেপ্পান মিয়া কাকি কিরি ছায়া বলে ফিগাং, আমি পিছনে সামনের বাম পাশের পা ধরবানে। মালয়েশিয়ায় ছিল, ও মালয় ভাষায় বলিছে। হুজুর বলছে, বাজাক পাওয়া গেল, লেজ ধরার মতে, লেজ ধরার মতো ইঁদুর পাওয়া গেল, পা ধরার মতো ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার মতো ইঁদুর পাইলাম, সামনের পা পিছনের পা সব ধরার মতো পাইলাম। এবার বলেন আর কি ডাকনে ধরবেন? কেউ কোনো কথা বলে না, বলে না, কেউ আর কোনো কথা বলে না। ইঁদুরের সভাপতি বলছে, ভাইয়েরা আমার, লেজ ধরার জন্যে ইঁদুর পাইলাম, পা ধরার জন্যে ইঁদুর পাইলাম, ঠ্যাং ধরার জন্যে ইঁদুর পাইলাম, কিন্তু বিড়ালটা যেই জায়গা দিয়ে ম্যাও ম্যাও করে ওই জায়গায় ধরার মতো কোনো ইঁদুর এখনো পাইলাম না। ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আছে না নাই? ইসলামী আন্দোলন করতে গেলে এমন ম্যাও করা জায়গায় ধরতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত উঁচু করেন। সবাই রাজি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইয়েরা, যদি সত্যি ম্যাও করা জায়গায় ধরতে চান, এই মাহফিলে অনেক খরচ, টাকা পয়সা খরচ হয়েছে না হয় নাই? হুজুর আনতে টাকা গেল, মাইক ভাড়া করতে টাকা গেল, প্যান্ডেল করতে টাকা গেল, আমার ক্যামেরা আনতে, প্রজেক্টর আনতে টাকা গেল। টাকা ছাড়া আমরা কেউ নড়ি নাই, কেউ আসি নাই। ওগো আমার ভাইয়েরা, মাইকালারাও টাকা নিয়ে এসেছে, হুজুরওয়ালারাও টাকা নিয়ে এসেছে, শুধু আপনারা এসেছেন ইখলাসের সাথে। আমাদের থেকে আপনারা উত্তম। পরকালের ময়দানে আমাদেরকে দেখা যাবে বিপদে পড়ে গেছি, কিন্তু আপনারা বেঁচে যাবেন। আমাদের যখন আসি কল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা ইলাল আখিরি আয়া। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন আমারে দেখবেন, দেখে বলবেন, হুজুর আপনি ওই দিকে যান কেন? ওই দিকে তো জাহান্নাম। আমি বলবো, আমার উপায় নেই। কবে উপায় নেই মানে কি? আপনার ওয়াজ শুনে তো আমরা জান্নাত পাইছি। কবে আপনারা ওয়াজ শুনিলেন আর দানও করিলেন, আর আমরা ওয়াজ করিলাম আবার টাকা নিয়ে আইলাম। এই জন্য দুনিয়ায় সদে বাদে এখন কুপান খাওয়া লাগবে। বোঝা গেছ তো? তাহলে আপনারা ভালো না খারাপ? আমরা খারাপ, আপনারা কি ভালো? সুতরাং এবার ভালো মানুষের মতো কাজ করেন, আমারও 500 টাকা দেন। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। ভাইরা আমার, আপনারা বলেছেন কোরআন
সব জায়গায় মানতে রাজি আছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজনও চলে যাবেন না, চলে গেলে মুনাফিক হিসেবে গণ্য হবেন, কারণ হাত উঁচু করেছেন যে কোরআনের সব জায়গা মানেন। আল্লাহ বলছে তোমরা জান আর মাল দিলে আমি জান্নাতটা বিক্রয় করে দিই। তো জান্নাত বিক্রি করে দেন কে? আমি 500 টাকা দিলাম, আল্লাহ এই 500 টাকায় খুশি হয়ে চাইলে আমারও ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে না? পারে না? আমি প্রথমে বউনি করলাম, বউনি বোঝেন তো, আগে বউনি না করে বেচা কিনা করতো না কেউ, চলে যাবেন না, প্রধান বক্তা আসবেন, অনেক সুন্দর বক্তা। ভাইয়েরা আমার, 10,000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা কি আছেন? এই যুবকেরা সমাজ কল্যাণমূলক অনেক কাজ করে থাকে। এই সমাজে শীতের বস্ত্র দান করে, অভাবীর খাদ্য দান করে, অসুস্থতার সেবা শুশ্রূষা করে, তাদের পিছনে চিকিৎসার খরচ করে। এই যুবকদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? 10,000 5,000 টাকা আমার এই যুবকদের জন্য দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, আগেই বলেছি, আমি কিন্তু মুফাসসির না, মুসাফির। আমি কি? মুসাফির। আর মুফাসসির আসতেছে, আমি আলু ভাজি, আলু ভর্তা আর গোশত আসতেছে খানিক পরে, খেলা হবে। ভাইরা আমার, এই যুবক চাদর গায়ে দোয়া, এই ওঠেন কেন? হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে গেছে, টাকা চালিয়ে অমনি করি দেন ফাঁকা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্যে কত ছেলে বিদেশে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কই কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো? একটু দাম বলেন। আমি মুসাফির মানুষ, আমার কোনো আমল না থাকুক, মুসাফির হিসেবে আমার একটু অগ্রাধিকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না? 10,000 5,000 5,000 দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যুবকদের জন্য? এই যুবকেরা এত কষ্ট করে সমাজের মানুষের জন্য। ভাইরা আমার, 5,000 10,000 টাকা এমন আহামরি কিছু নয়। একটু নাম বলেন তাড়াতাড়ি আমার নেতারা। ও আমার আওয়ামী লীগের ভাইরা তো বিপদ আছে। ও আমার বিএনপির ভাইরা, আওয়ামী লীগের ভাইরা কয়েছেন নিজের কুল রক্ষা করতে পারছি না, টাকা দিচ্ছি, ঠিক না বে ঠিক? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে বিচি কেড়ে নিয়েছে, খুঁজার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বে ঠিক? কই তাড়াতাড়ি দেন, আপনারা দিলি আরো গান শোনাবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকদের গান শোনার দরকার আছে না নাই? কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে। প্রধান অতিথি 1,000 দিলে হেবেন? ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কত টাকা সরকারি বেতন দেয়? আর করোনাকালীন সময় তো ফাঁকি মেরে বেতন নেছেন, দেয় নিয়মিত দেয়, তাই আজকে 1,000 3,000 আগে দিয়েছেন, 3-4 হাজার, আলহামদুলিল্লাহ। তাহলে কি মেনে নেবো? লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেব কয় হাজার কথা কয় না। এই মিছিল করা কি ভুলি গেছেন? কয়দিন পরে মিছিল দেওয়া লাগবে। এই মার্কা কি আছে? কোন মার্কা? নৌকা, দাড়ি পাল্লা। কি দেওয়া লাগবে না? লাগবে না ছিল তো, তাহলে এখন দেওয়া লাগবে না। কয় হাজার 1,000 আরাফাত, এই মোল্লাই ভালো, আল্লাহ কবুল কর। আল্লাহ কাদের মোল্লার সাথে ফাঁসিতে ঝুলাও, আমিন। এই ফাঁসিতে ঝুলাইলে শহীদ হবে না? তা হাসলেন কেন?
আমার এই মোল্লা ভাইও ভালো, সভাপতিও ভালো, নিয়মিত প্রধান অতিথিও ভালো, নিয়মিত দেয়। দুইজনে বঙ্গবন্ধুর 2 কান কেড়ে নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার পরহেজগার বানাই দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 500, 3000, 10,000 টাকা দেওয়ার মতো এই যুবকদের জন্য আমি যুবক মানুষ দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, একটু তাড়াতাড়ি করে আসেন, না থাকলে 500 টাকা আমার হাতে দিয়ে যান। 500, 1000 খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসবেন। আর আমার বই আছে, আমার এই বইয়ে যত গান গেয়েছি সব গান বইয়ের মধ্যে আছে। 101টা গান। এই গান 100 টাকা করে দাম, যদি কারো লাগে নেবেন, শিখবেন, দাওয়াতও পাবেন, খাওয়াও হবে, আবার টাকাও হবে, খেলা হবে। টাকা দিচ্ছেন না তো হবে কি? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার জনাব আরিফ বিল্লাহ সাহেব এসে পড়েছেন, আর সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে। আমার ভাইজান এসেছেন, 500, 1000 তাড়াতাড়ি করে দিয়ে যান। কেউ নগদে লিখিয়ে দেন, কেউ বাকিতে দেন। আমার চাচা যান দাঁড়িয়েছে, কোন আল্লাহর বান্দা আছেন 500, 1000 টাকা দেবেন? প্যান্ডেলের ভিতরে আমার ভাইয়েরা যাচ্ছে, খুচরা টাকা চলে না, টাকা নষ্ট টাকা। মা বোনদের মধ্যেও আমার স্বেচ্ছাসেবিকা পাঠান, মা বোনদের মধ্যেও। আমার মায়েরা বোনেরা সিরিয়াল দেখে কত টাকা দিলেন? আবার স্টার জলসা, জি সিনেমা, ওয়াইফাই, নেটে কত টাকা চলে যায়? 10,000, 20,000, 5,000, 50,000 টাকা তো আনেন নাই। 500, 1000, 300, 200 যা আছে দিয়ে দেন। সিরা টাকা, অসল টাকা, যা কোথাও চলে না, তাই এই জায়গায় চলে না, চলে না। তাড়াতাড়ি দেন একটু। আমার স্বেচ্ছাসেবকেরা যান, 500, 1000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা কি নাই? 10 জন মানুষ 500 টাকা করে দেবেন, 10 জন এই যুবকদের জন্য। 1000 করে চাইতাম, 5 জন, 10 জন যুবক, 10 জন এই যুবকদের জন্য। যুবক হন, বৃদ্ধা হন, দেবেন এমন কেউ আছেন? 500 টাকা পরবর্তীতে দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা? হাত উঁচু করলে আমি নামটা লিখতে বলবো, আপনারা এই যুব সমাজের দিয়ে দেবেন। স্থায়ী এই সংগঠন, 500 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? নগদ না দেন, বাকিতে দেন। আছে ওই যে একজন যুবক, নাম কি শুনে? নাম কি? ইমরান ভাই। কয় টাকা? 500 টাকা। নগদ না বাকি? নগদ দিয়ে দিচ্ছে। আল্লাহ দানকে কবুল করে নাও। 10 জন চাইলাম, একজন নগদ দিল। 2 নম্বর কোন আল্লাহর বান্দা কি আছেন? বাকিতেও দিলে পারবেন। 500টা টাকা এই যুব সমাজের জন্য দিবেন। 10 জন মানুষ কি পাওয়া যাবে? আছেন নাকি? আছেন কোন যুবক, কোন বৃদ্ধ, কোন তরুণ, কোন কিশোর এই মাহফিলের জন্য, এই মাদ্রাই যুব সমাজের জন্য 500টা টাকা দিবেন? কোন যুবক হাত উঁচু করলে, কোন বৃদ্ধ যদি হাত উঁচু করেন, এই যুব সমাজের জন্য আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, আমার ভাইয়েরা, যুবকেরা রাত জেগে কষ্ট করে, দিন আনে দিন, দিনের পরে দিন পরিশ্রম করে। 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? বাকিতে মাত্র 10 জন চেয়েছি, একজন নগদ দিয়েছেন। দ্বিতীয় কোনো ব্যক্তি আছেন নাকি? দেবেন দ্বিতীয় কোনো ব্যক্তি। 2 নম্বর আছেন? 2 নম্বর ওই যে আরেকজন যুবক, নাম কি শোনে? রফিকুল, শফিকুল, নাম কি? রফিকুল। আমার রফিকুল ভাই, লিল্লাহি তাকবীর। কয় টাকা? 500 টাকা। দ্বিতীয়তম ব্যক্তি আর কোন ব্যক্তি কি আছেন? তৃতীয়তম। মাত্র 10 জন চাইছি। 10 জন কি হবে না যারা 500 টাকা করে দিবেন? আছেন মাত্র 10 জন আছেন। তৃতীয়তম ব্যক্তি না থাকলে প্রধান বক্তা দিয়ে দেবো, কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না। এই বসেন, বসেন। এত করে বললাম ভাইয়েরা, আমার কাছে দেবেন না, আমি বুঝতে পারিস। প্রধান বক্তার কাছে দেবেন, কারণ প্রধান বক্তার